আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বানাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা নরমালভাবে বানালেও এর স্বাদ হয় অতুলনীয়। বাচ্চাদের এই কাশ্মীরি আচার খুব পছন্দের, কারণ এই আচারটা খুব মিষ্টি এবং শক্ত শক্ত ভাব থাকে। ট্রেডিশনাল ওয়েতে মা নানিদের আমলে যেভাবে কাশ্মীরি আচার তৈরি করা হতো, আজ আমি সেভাবেই কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। কাশ্মীরি আচারটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন নতুন রান্না আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে আম। আমি এখন আমগুলাকে ছিলে নিচ্ছি, আর অবশ্যই আমটাকে ছিলে এই কাশ্মীরি আচার করবেন। এখন যেহেতু কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, কাশ্মীরি আমের আচারটা কিন্তু আমের যখন কষটা শক্ত হয়ে যায় তখনই ভালো হয়। আমার আমটা ছিলা হয়ে গেল, আমি এখন আমের উপরের অংশটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের শেপ করে কেটে নিতে পারেন। আমি যেভাবে কাটি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও কাটতে পারেন। আমি বটি দিয়েই কেটে দেখাচ্ছি। আমি আমগুলাকে এই সাইজে কেটে নিলাম। এখন নরমাল পানিতে রেখে দিচ্ছি, আর অবশ্যই আম কাটার পরে নরমাল পানিতে রেখে দিবেন, না হলে আমের কষগুলাতে কালো হয়ে যায়। আমি আম কাটতে কাটতেই দেখেন আমার পানিটা কতটা কষ হয়ে গেছে। আমি এখন ভালোভাবে আমগুলাকে ধুয়ে নিচ্ছি, আর অবশ্যই আমটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। যতক্ষণ পানির কালারটা চেঞ্জ না হয়ে আসে ততক্ষণ আপনি ধুতে থাকবেন। আমার পানিটা যখন ক্লিয়ার এসেছে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম লবণ। লবণ আর হলুদটাকে আমের সাথে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তাহলে আপনার যে কালো অংশটা থাকে সেটা কিন্তু আর বোঝা যাবে না, বা কালারটাও সুন্দর চলে আসবে। আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি। আমি আবারও আমটাকে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবে আমটাকে ২ বার ধুয়ে নিয়েছি। আমার আমটা কিন্তু ধোয়া হয়ে গেছে। দেখেন আমার পানিটা কতটা ক্লিয়ার এসেছে, বুঝতেই পারছেন। আমি এখন আমটাকে ঢেকে রেখে দিলাম ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর এরকম একটা ছাঁকনিতে আমটাকে উঠিয়ে নিতে হবে, আর অবশ্যই আমটা থেকে পানি ছেঁকে নেবেন। আমি এখন চুলার উপর ফ্রাই প্যান দিয়েছি, দিয়ে দিলাম ১ কাপ চিনি আর ১ কাপ পানি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই ১.৫ কাপ এখানে চিনি দিবেন। আমি এখানে ১ কাপ চিনি দিচ্ছি। যখন পানিটা ফুটে এসেছে তখন দিয়ে দিলাম আদার এখানে অরেঞ্জ কালার। আপনারা কালারটাকেও দিতে পারেন, আবার কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন। আপনারা চাইলে এখানে কিন্তু জর্দা কালারও দিতে পারেন। এখন ভালোভাবে ফোটার পর আমি আমটাকে দিয়ে দিচ্ছি, আর যেহেতু আমটা আমার এখানে ২ ঘন্টা ভেজানো ছিল, দেখবেন যে আম শক্ত শক্ত একটা ভাব থাকবে, একেবারে গলে যাবে না। আর অবশ্যই কাশ্মীরি আচারে আপনাকে আমটাকে ভিজিয়ে রাখতে হবে ২ থেকে ৩ ঘন্টা। আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। আর কাশ্মীরি আচারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, যেহেতু এটা একটা শাহি শাহি ভাব থাকে এই কাশ্মীরি আচারের মধ্যে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অবশ্যই আপনি জালটা রাখবেন মিডিয়াম, যেন আমটা ধরে না যায় নিচে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি এপিট ওপিট করে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ৫ মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই কাশ্মীরি আচারটা হতে কিন্তু একটু সময় লাগে, খুব একটা তাড়াতাড়ি হয়ে যায় না। আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দিলে কি হয়, আপনার কাশ্মীরি আচারটা দীর্ঘদিন থাকবে। আমি এখানে কিন্তু ২ চামচ ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ। আমি শুকনা মরিচটাকে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো কেটে নিতে পারেন। আর অবশ্যই মরিচটা কাটবেন যখন আপনি বীজগুলোকে ফেলে দেবেন। বীজ যদি দেন তাহলে পরে আপনার ঝাল হয়ে যাবে। এটা দেখার সৌন্দর্যের কারণে ওপরে এভাবে শুকনা মরিচটা দেওয়া হয়েছে। কাশ্মীরি আচারটা প্রায় হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। আমার কাশ্মীরি আচারটা হয়ে গেছে। আমি একটুক্ষণ একটা সার্ভিং বাটিতে উঠিয়ে দেখাচ্ছি। আর এখানে লাইট আসার কারণে কিন্তু কালারটা আসছে না। কালারটা কতটা সুন্দর হয়েছে, এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি কাশ্মীরি আচারটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।